অনেক পুরুষের আসলে ব্রেস্ট নারীদের মতো দেখায়, বড় দেখায় এবং তারা এটা কারণে অনেক হীনমন্যতায় ভোগেন বা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। সেক্ষেত্রে এই অস্বস্তিকর মানে পরিবেশ থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য আসলে কী ধরনের সার্জারি রয়েছে? এবং এর ফলে কি সে আবার তার পুরাতন আত্মবিশ্বাস ফিরে পাবে কিনা? এটাকে মেইল ব্রেস্ট বলে বা গাইনোকোমাস্টিয়া বলে। হুম। এ ধরনের ক্লায়েন্ট বা এই ধরনের পেশেন্ট বাংলাদেশে অনেক। সে টিনেজ লাইফ থেকে দেখা যায় যে সে তার বন্ধুদের সামনে শার্ট খুলতে খুবই লজ্জা ফিল করে। তারপর দেখা যায় যে তার আত্মীয় স্বজন বা বাবা মার সামনে এসে দেখা যায় শার্ট পরে থাকে। আর দেখা যায় যে কোথাও তারা সুইমিং করতে গেলেও সেখানেও কাপড় খুলতে চায় না। মানে মোটামুটি তার আত্মবিশ্বাসটা পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং দেখা যায় যে মানে ছোটবেলা থেকে একটা মানসিক অশান্তিতে থাকে এবং এই জিনিসগুলো সে না পারে তার বন্ধুদের সাথে শেয়ার করতে, না পারে সে তার ফ্যামিলির সাথে শেয়ার করতে। এই গাইনোকোমাস্টিয়ার চিকিৎসা অনেক সিম্পল একটা চিকিৎসা এবং এই গাইনোকোমাস্টিয়া এখন প্লাস্টিক সার্জনরা করে থাকে, অন্য কোনো কেউ করে না। এটা অ্যাবসলিউটলি এটা প্লাস্টিক সার্জনরা করে এবং এটা একটি নিরাপদ এবং সাশ্রয়ী চিকিৎসা। তো এই ধরনের যদি কেউ ফিল করে যে তার মেল ব্রেস্ট এবং সে যদি মনে করে যে না এটা মনে হয় আমার কোনো হরমোনাল ইমব্যালেন্স, তাও কিন্তু না। তো কি কারণে এটা হয়? অনেক কারণে হয়, যেটা আমি বললাম যে হরমোনাল ইমব্যালেন্স, কোনো একটা ড্রাগস থেকে বা কোনো কারণে সে কোনো একটা ওষুধ অনেক দিন ধরে খাচ্ছে বা যারা জিম করে এ ধরনের থেকে হতে পারে। তো সেটা আমরা আসলে ইভ্যালুয়েট করে থাকি। প্রথমে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিই, সেগুলো যদি নর্মাল হয় আর যদি হরমোনাল কিছু প্রবলেম থাকে আমরা একটু এন্ডোক্রাইনের একটা মতামত নিয়ে থাকি এবং এই সার্জারিটা খুবই সহজ সার্জারি এবং খুব সুন্দর করে আমরা করে থাকি। কারণ আমরা প্রথমে যে ব্রেস্টটা দেখি আসলে কোন গ্রেডের মধ্যে পড়ে, গ্রেড 1, 2, 3, 4, কারণ গ্রেডের উপর ডিপেন্ড করে কিন্তু সার্জারির ধরন ডিপেন্ড করে। যেমন গ্রেড 1, 2 আমরা খালি লাইপোসাকশন করে থাকি, আর কিছু কিছু গ্রেড 2তে আমরা লাইপোসাকশন আর এক্সিশন করে দিই অতিরিক্ত ব্রেস্ট, আর 3, 4 লাইপোসাকশন আর এক্সিশন করে দিই। তো লাইপোসাকশনটা খুবই খুবই ছোট একটা অপারেশন। এটা যা ছোট একটা ছিদ্র করে আমরা একটা ক্যানুলা ঢুকিয়ে অতিরিক্ত যে চর্বিগুলো আছে ব্রেস্টে সেগুলো আমরা বের করে ফ্ল্যাট একদম একটা ব্রেস্ট তৈরি করে দিই। আর কারো যদি লাইপোসাকশনের পরও কিছুটা টিস্যু রয়ে যায়, সেক্ষেত্রে আমরা নিপেলের দিকে একটা ইনসিশন দিয়ে ওই এক্সট্রা যে টিস্যুটা আছে ওটা আমরা নিয়ে নিই। তো আর ওই দাগটাও না থাকে না, নিপেলের চারদিকে দেওয়া হয়, তো ওই দাগটাও আসলে থাকে না। তো এটা নিয়ে আসলে ভয় পাওয়ারও কিছু নাই, এটা লজ্জা পাওয়ারও কিছু নাই। আমি মনে করি যে এটা সে যদি তার ফ্যামিলিকে বলতেও না পারে, আর তারা তো অনেক অ্যাডভান্স, গুগলে সার্চ করলে যে কোনো প্লাস্টিক সার্জনের নাম পেতে পারে। সিটি অ্যাস্থেটিক সেন্টারে আমরা এটা করেই থাকি। তো অবশ্যই এখানে আমি মোস্ট ওয়েলকাম জানাবো যে এ ধরনের কোনো পেশেন্ট যদি আসেন, ক্লায়েন্ট আসেন, আমরা এই অপারেশনটা করে দিতে পারি। এটা চাইলে পুরো অজ্ঞান করে করা যায় বা লোকাল দিয়েও করা যায়। এটা ডিপেন্ড করে আসলে পেশেন্টের সিভিয়ারিটির উপর, যেটা আমি বললাম গ্রেডিংয়ের উপরে, ওইটা আমরা ডিসাইড করে থাকি।